নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম ঝরঝরে সুন্দর বাসন্তী পোলাওয়ের রেসিপি। এইরকম বাসন্তী পোলাও আপনারা সরস্বতী পুজোর দিন সকালবেলা বানিয়ে নিতে পারেন ঝটপট করে। তো চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। আমি এখানে 2.5 কাপ গোবিন্দভোগ চাল নিচ্ছি। এরপর আমি চালটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি একবারই জল দিয়ে ধুচ্ছি, নাহলে গোবিন্দভোগ চালের গন্ধটা নষ্ট হয়ে যাবে। চালটাকে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আমি এর মধ্যে অল্প একটু আদা গ্রেট করে দিলাম। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। এরপর আমি কতগুলো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চাল। চালটাকে দিয়ে এরকমভাবে আমি ঘিয়ে ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড মতন চালটাকে আমি ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ জল। মানে ঠিক যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল নিচ্ছি। এরপর আমি এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসের হিটটা লো করে ফুটতে দিচ্ছি। চালটা যখন এরকমভাবে 80% সেদ্ধ হয়ে আসবে, তখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন পোলাওটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে। এখন আমি এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি, মানে চালটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি আবার ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন পোলাও একদম রেডি হয়ে গেছে। পোলাওটার থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ছে আর পোলাওটা একদম ঝরঝরে তৈরি হয়েছে। এবার আমি এই পোলাওটাকে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এইরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।